দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সম্পর্কটা সদ্য ভেঙে গেছে বা সদ্য হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে। কিছু না বলে তুমি বুঝতেই পারছো না হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে, কি করে ব্রেকআপ হলো, সে কেন ব্রেকআপ করলো, কিছু বুঝতেই পারছো না। আজকের ভিডিওটা তাদের জন্য। যদি তোমাদের সম্পর্কটা ঠিকঠাক চলছে, এমন হয় যে সম্পর্কে কোনো প্রবলেম হয়নি, কোনো সম্পর্কে প্রভাব পড়ছে না, সম্পর্কের মাখনের মতো চলে, তাহলে সম্পর্কে কোনো হস্তক্ষেপ করো না ভাই। তোমাদের সম্পর্ক যেমন চলছে চলতে দাও, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। যদি সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে আজকে 3টে পয়েন্ট বলবো, সেটা ফলো করো, তোমাদের সম্পর্কে কাজে লাগবেই লাগবে, বলে রাখলাম। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে পারলে তাহলে ভিডিওটা দেখো, যদি হাফ দেখে 2-1 সিন দেখে চলে যাও তাহলে ভিডিও এখন দেখো না, পরে দেখো, আমি সেটা রিকোয়েস্ট করবো। চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে। প্রথম স্টেপ হলো কোনো স্টেপ না নেওয়া। দেখো, সম্পর্কটা জাস্ট ভেঙে গেছে, জাস্ট সে তোমাকে ছেড়ে চলে গেছে, ব্লক করে দিয়েছে, নানান রকমভাবে মানে সে তোমার থেকে ডিট্যাচ করে নিয়েছে নিজেকে। এবার তুমি কি করছো, যে তাকে ফেরানোর চেষ্টা করছো, আপ্রাণ চেষ্টা করছো, সে তুমি মরিয়া হয়ে গেছো যে কোনোভাবে যাতে সম্পর্কটা আমি একবার ঠিক করে ফেলবো। এর জন্য তুমি তোমার বন্ধুর কাছ থেকে ফোন নিচ্ছ, তোমার বান্ধবীর কাছ থেকে ফোন নিচ্ছ, তোমার ভাই, তোমার বোন, যার থেকে পাচ্ছ ফোন নিয়ে তাকে মেসেজ করে যাচ্ছ, দিনে 200টা মেসেজ, ঠিক আছে, দিনে 200টা কল। সে কেটে দিচ্ছে, একটা নাম্বার দিয়ে ব্লক করে দিচ্ছে, তুমি আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করছো। কি হচ্ছে জিনিসটা? একেতেই সে রেগে আছে, একেতেই সে কোনো একটা বিষয় নিয়ে বেশি ইরিটেট হয়ে গেছে, তাই জন্য তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, বা তোমার কোনো একটা এমন কিছু তার সে টের পেয়ে গেছে যার ফলে সে রেগে গিয়ে তোমাকে ব্লক করে দিয়ে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এবার একই তার পুরো ব্রেনটা তখন পুরো ওই জিনিসটাতে ভরা রয়েছে, মানে একদম কি বলবো, এক কথায় যে হেটসে ভরে রয়েছে, ঠিক আছে, ঘৃণায় ভরে রয়েছে। এবার তুমি যদি সেখানে আরও বেশি তুমি চাপ প্রয়োগ করো, তুমি ভুল স্বীকার করছো, এই করছো, সেই করছো, ভালো হবে? সম্পর্ক টিকবে? বা সম্পর্ক সে ফিরিয়ে আনবে? সম্পর্কে কিচ্ছু করবে না, আরও সম্পর্কটা তলানিতে চলে যাবে, আরও সম্পর্কটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কি করবে বলি, যখন দেখছো এই রকম পরিস্থিতি, কোনো স্টেপ নেওয়ার দরকার নেই, হয়ে গেছে, ব্লক করে দিচ্ছে, সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, চুপ করে যাও, নিজে একদম স্থির থাকো, একদম মাথাটা ঠান্ডা করে বসে যাও চুপ করে। এমন ভাববেই না যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তুমি চুপ করে বসে যাও, ভাববে যে সে 2 দিনের জন্য ঘুরতে গেছে বা 10 দিনের জন্য ঘুরতে গেছে, এমন জায়গায় আছে যেখানে ওর ফোন ইউজ করতে পারছে না। এরকম ভেবে নিজেকে একদম মাথা ঠান্ডা করে এক জায়গায় কনসেন্ট্রেট করে বসে যাও, চুপ করো, কোনো দরকার নেই, কোনো কারোকে বলার দরকার নেই, কারোর সাথে কোনো ডিসকাস করার দরকার নেই, তাকে ফোন করে জানানোর দরকার নেই, তাকে মেসেজ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। একদম এই কয়েকটা দিন, ধরে নাও 10টা দিন, তোমাকে বললাম 10টা দিন তুমি পুরো চুপ করে যাও, একদম সাইলেন্ট, না ফেসবুকে আসবে, না হোয়াটসঅ্যাপে আসবে, না কোনো রকমের সোশ্যাল মিডিয়াতে তুমি অ্যাক্টিভ পর্যন্ত থাকবে। 10টা দিন সম্পর্ক বাঁচানোর যদি ইচ্ছা থাকে কিচ্ছু করবে না, একদম বন্ধ করে দাও, তুমি পুরো ডিটাচ সব কিছুর থেকে, ঠিক আছে, নিজেকে একদম আলাদা করে নাও। এটাই হবে তোমাদের প্রথম স্টেপ, যে কোনো স্টেপ আমি নেব না, সম্পর্ক ভেঙে দিয়েছে, ঠিক আছে, ওর ইচ্ছা মতন ও সব কিছু করেছে, আমি এখন কিছু করব না, এখন আমি 10 দিন পুরো রেস্টে থাকবো, আমার কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি কাউকে কিছু জানাবো না, কাউকে কিছু বলবো না, তার সাথেও কোনো কন্ট্যাক্ট করবো না, পুরো চুপ হয়ে যাও। এটা প্রথম স্টেপ। এরপরে স্টেপ কী করতে হবে বলে দিচ্ছি। তুমি ওকে বিশ্বাস করো, করো কি করো না, আজ থেকে তাকে বিশ্বাস করার চেষ্টা করো যে তুমি কষ্ট পাচ্ছ, সেও কষ্ট পাচ্ছে, তোমার কোনো একটা কাজে বা তোমার কোনো একটা কথায় বা তোমার কোনো একটা ভুলের জন্য সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, বা যে কারণেই হোক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সে ব্রেকআপ বলে দিয়ে তোমাকে ব্লক করে দিয়েছে চারদিক থেকে, সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সে কিন্তু রাগের মাথায় ব্লক করে দিয়েছে, এটা তোমাকে ভাবতে হবে। এটা জানবে যে তুমি ওকে বিশ্বাস যখন করছো, ও তোমাকে বিশ্বাস করে, কিন্তু ও তোমাকে ব্লক করে দিয়ে কিন্তু ও ভালো নেই, ও যে ভালো আছে, ঘুরে বেড়াচ্ছে, 4 জনের সাথে কথা বলছে, না, ও
ও খারাপ আছে, ও কষ্ট ফিল করছে, ও দুঃখ পাচ্ছে। তাই বিশ্বাস রাখো, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, ও আমাকে ব্লক করে দিয়েছে বলে ও 4 জন 10 জনের সাথে ঘুরে বেড়াবে, ভাবা বন্ধ করে দাও। একদম ফ্রি মাইন্ডে ওকে বিশ্বাস করে যাও যে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটাতে একটুখানি গন্ডগোল হয়েছে, সম্পর্কটা একটু খারাপ হয়েছে, ঠিক আছে, ও সম্পর্কে ফিরে আসবে, ও আমাকে বিশ্বাস করে, আমি ওকে বিশ্বাস করি। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এই যে তুমি মনে মনে ভাবছো না আমি ওকে বিশ্বাস করি, ও আমার কাছে ঠিক ফিরে আসবে, এই ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে জানো তো? প্রকৃতির মাধ্যমে কাজ করে। যখন তুমি ভাববে, প্রকৃতি তাকে ভাবাবে যে ও আমাকে বিশ্বাস করছে, আমার মাথা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি ওকে আবার ডেকে নেব, ওর সাথে আবার কথা বলবো, আমার সম্পর্কটা আবার ঠিক করে নেওয়া উচিত, আমি হয়তো ওর সাথে কোনো একটা ভুল করেছি বা রেগে গিয়ে বেশি ভুলভাবে খারাপ কথা বলে ফেলেছি, ব্লক করে দিয়েছি। আস্তে আস্তে মাথা ঠান্ডা হলেও ও নিজে থেকে খুলে দেবে ব্লক, নিজে থেকে কথা বলার চেষ্টা করবে। তাই ততক্ষণের জন্য মাথা ঠান্ডা করো, তাকে বিশ্বাস করো, বিশ্বাস রাখো তার উপর যে সে ফিরে আসবে, এইটুকুনি করো, বেশি কিছু করার দরকার নেই। সম্পর্ক ব্রেকআপ হয়েছে মানে সে নষ্ট করে দিয়েছে সব কিছু, আর কিছু হবে না, এটা ভুল কথা, আবার ঠিক হবে। শুধু বিশ্বাস রাখতে হবে, মনের ভেতর বিশ্বাস রাখো, মন থেকে বিশ্বাস করে যাও যে হ্যাঁ আবার ঠিক হবে, আবার সব কিছু ঠিক হবে। সে ছেড়ে যায়নি পুরোপুরি, সে রেগে আছে, সে অভিমান করেছে, তার অভিমানটা কাটতে দাও, আবার ফিরবে সে। এটা হবে সেকেন্ড স্টেপ তোমার। মাথায় রাখো, সেকেন্ড স্টেপ বলে কিন্তু তুমি বিশ্বাস বলছো, বিশ্বাস করি, তারপর আবার তাকে ফোন করছো, ডিস্টার্ব করছো, করো না, কিন্তু নষ্ট হয়ে যাবে সব কিছু। যা বললাম সেটা করো। যে আগের দুটো স্টেপে বললাম যে কোনো স্টেপ নিও না, চুপ করে থাকো। তারপর সেকেন্ড স্টেপে বললাম যে তাকে বিশ্বাস করো, ভরসা করো। এবার থার্ড স্টেপে কী করতে হবে? এই যে তুমি ভুল করেছিলে, যে ভুলের কারণে, কথা কাটাকাটির কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সম্পর্কে একটা খারাপ জায়গা তৈরি হয়েছে, যার মাধ্যমে তাই সে ব্লক করে দিচ্ছে। কি কি ভুল করেছিলে, একের পর এক সেই ভুলগুলি খাতায় নোট ডাউন করো যে আমি এই ভুলগুলো করেছিলাম, আর এই ভুলগুলো আমি আজকের পর থেকে আর করব না। এই ভুলগুলো তুমি লেখো যে আমার এটা ভুল ছিল, আমি এই কথাটা বলেছিলাম, এই কাজটা করেছিলাম। পাই টু পাই নোট ডাউন করো খাতায়। যদি খাতায় সেই জিনিসগুলো নোট ডাউন করতে পারো, আর প্রত্যেক দিন তুমি একবার একবার করে দেখতে পারো যে হ্যাঁ এই ভুলগুলো করেছিলাম, হয়তো আজকে তোমার এই ভুলগুলো মনে হয়েছে, কাল তোমার আবার অন্য কোনো ভুল মনে হবে। 10টা দিন হাতে তো আছে, তার মাথা ঠান্ডা হওয়ার জন্য 10টা দিন তুমি পেয়েছো। এই সময় তুমি নিজের ভুলগুলোকে বোঝার চেষ্টা করো যে আমি কি ভুল করেছি, এই ভুলগুলো আমি আজকের পর থেকে আর কোনো দিন করবো না। যদি সম্পর্ক ভালো করার হয় তো, আর যদি চাও যে সম্পর্ক গেছে গেছে বিদায় হয়েছে, তাহলে আর কিছু করার নেই, তাহলে তো ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই তোমার। যদি চাও যে সম্পর্কে আবার সে ফিরবে বা তাকে ফেরাতে হবে, তাহলে এই 3টে কাজ তোমাকে করতেই হবে, যেমনভাবে হোক করো, দেখবে সম্পর্কে সে ফিরবেই। সে যতই রাগ করে থাক, সে ফিরবেই, বলে রাখলাম। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে আর একটা ভিডিওতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করো, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। এখানে না পারো ইনস্টাগ্রামে করো, ইনস্টাগ্রামে না পারো ফেসবুক পেজে করো, যেখানে খুশি করো, আমি সবার প্রশ্নের উত্তর দিই। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে আর একটা ভিডিওতে।